যে আপনি ঠিক কোথা থেকে এসেছেন এদেরকে নিয়ে? মানিকগঞ্জ তাইছি ভাই। আপনার সাথে কন্ট্যাক্ট করেছে কারা? যারা কন্ট্যাক্ট করে বাসটা রিজার্ভ করলো তারা কারা? তারা আপনার এলো আমার 9,000 টাকা ভাড়া নিয়ে যাবো, নিয়ে আসুন, এই পর্যন্ত আমার সাথে কথা। এটা আপনার এরা আন্দোলনের লোক না না কিসের লোক, আমার কাছে এই সম্বন্ধে কোনো কথা বলা নাই। আচ্ছা আপনি শাহবাগ যাবো, শাহবাগ চা আবার পরে নিয়ে আসুন না গো আমাকে। না, বিষয়টা হচ্ছে মানে আপনি যাদের সাথে কন্ট্যাক্ট করলেন যে আপনাকে এত টাকা ভাড়া দিবে বললো, তাদেরকে আপনি চিনেন কিনা? তারা কারা? তারা মানিকগঞ্জের লোক, তারা মানিকগঞ্জের। তাদের কোনো নাম্বার আছে আপনার কাছে? তো তারা কি আপনাকে টাকা দিছে? টাকা আমার আপনার 4,000 টাকা দিছে। ওর নাম কি? ওর নাম হইলো ওর নামটা কি জানি, দবির দবির। ও কি করে? কি করে তা জানি না। জরিনা কলেজের সাথে বাসা আছে, বাড়ি আছে। আপনি একটু কথা বলি, আপনাদেরকে যে আসতে বললো তার কোনো মোবাইল নাম্বার আছে আপনাদের কাছে? আপনার কাছে কোনো মোবাইল নাম্বার আছে? পিছনের গাড়িতে ওরা আছে, তাই তো? যেমনটি বলছিলাম যে আসলে এখানে যারা এসেছেন তাদের সবাই কিন্তু এখন এক ধরনের বিপাকেই আছে। যে আপনার কাছে তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? না, কন্ট্যাক্ট নাম্বার নাই, কিন্তু ওই লোক পিছনে আছে গাড়িতে। কোন গাড়িতে? গাড়ি ওটা কই? গাড়ি পিছনে আছে, 4 গাড়ি আইছি আমরা, 4 গাড়িতে আসছি, ওরা পিছনেই আছে। ওরা কারা? ওরা কারা বলুন তো? ওই দবির করে নাম। আপনার কি হয়? আপনি তাকে চিনেন কিভাবে? না, আমাকে চিনা না, এই এলাকার মানুষ। আপনাদেরকে কি শুধু সুদ দিবে বললো, টাকা বিনা সুদে টাকা দিবে বললো, নাকি কোনো এখানে সমাবেশে থাকতে হবে কিংবা কোনো স্লোগান দিতে হবে, রাস্তা অবরোধ করতে হবে, এটা কিছু? সমাবেশের কথা কিছুই বলে নাই, বলছে লোন দিব, 1 বছর পর ওই টাকাটা আবার ফিরে রিটার্ন নিব, এবং কি কত টাকা দিব ওইটাও কোনো গ্যারান্টি নাই। যে যেরকম বিজনেস করার দরকার আছে ওইভাবে দেখে তারপরে দিব। পিছনে আরো গাড়ি কয়টা কয়টা আছে গাড়ি? এইটা তো মনে হয় ফার্স্টে, পিছনের মনে হয়। আপনি আপনি কোথা থেকে আসলেন? আপনি কোথা থেকে আসলেন? ওই তো মানিকগঞ্জ থেকেই। জি, যেমনটি দেখছিলেন যে এখানে মোট আমি যে গাড়িটিতে আসছি, পুরো গাড়িটা কিন্তু ভরপুর। এখানে নারী পুরুষ সবাই রয়েছে, এরা সবাই শাহবাগ এসেছে। সবাইকে একটা বার্তা দেওয়া হয়েছে যে তাদেরকে 1 লাখ থেকে 1 কোটি টাকা বিনা সুদে ঋণ দেওয়া হবে, এবং তারা এই টাকা পুঁজি করে এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু তাদের থেকে কোনো টাকা নেওয়া হবে না, এমনটি বলছেন। তবে তারা শাহবাগে আসার পর তারা ঠিক কার কাছে এসেছেন, যারা তাদেরকে নিয়ে এসেছেন তাদের কাউকে তারা খুঁজে পাচ্ছেন না। এভাবে মূলত এখন পর্যন্ত আমি 6টা গাড়ি এসেছে এমনকি তথ্য পেয়েছি। কিন্তু শুধু শাহবাগ নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় মূলত এরা একত্রিত হয়েছেন। একত্রিত হওয়ার পর এখানে যে মিটিং হওয়ার কথা, কোথায় মিটিং করবে, কোথায় যাবে, কার কাছে যাবে, এটা কিন্তু নিশ্চিত না। বা তারা এখানে যারা তাদেরকে নিয়ে এসেছেন তাদেরকেও কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না। এবং আমরাও কিন্তু শাহবাগের বিভিন্ন জায়গায় তাদেরকে খোঁজার চেষ্টা করেছি যে ঠিক তারা সুনির্দিষ্ট কোন ব্যক্তির কাছে এসেছে, কার কাছে এসেছে, সেটি কিন্তু আমরা পাইনি। তবে এখন পর্যন্ত শাহবাগে এরকম অপরিচিত অজানা লোকের সমাগম কিন্তু হচ্ছে, বাসে করে আসছে, পায়ে হেঁটে আসছে। শেষ পর্যন্ত কি হয় সেটি দেখার অপেক্ষা।